নমস্কার, আপনাদের সামনে আবারও সেই মনোগ্রাহী অনুষ্ঠানকে নিয়ে একেবারে হাজির হয়ে গেছি। প্রত্যেক মঙ্গলবার 4:25 মানেই আপনারা সৃষ্টি টিভির পর্দায় চোখ রাখেন একটা অসাধারণ অনুষ্ঠানকে পাওয়ার জন্য। সত্যি কথা, সব অনুষ্ঠানই হয়তো দেখা হয়, কিন্তু তার মধ্যে আমাদের কিছু সিলেক্ট করে নিতে হয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানকে কখনোই বাদ দেওয়া যায় না। তেমনই কিন্তু একটা অনুষ্ঠান এই অনুষ্ঠান। নিজেদের সম্বন্ধে যেমন জানার একটা কৌতূহল থাকে এই অনুষ্ঠানে, আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দেন, প্লেস অফ বার্থ দেন এবং নিজেদের রাশিলগ্ন জানেন, আপনাদের এই মুহূর্তে কি চলছে বা অতীতে কি চলেছে বা আগামী দিনে প্রশ্ন যেটা থাকে আপনাদের, তার যথাযথ উত্তর কিন্তু আপনারা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পেয়ে যান। আবারও বলি, এই অনুষ্ঠানকে ভালো লাগার একটা কারণ হচ্ছে আরেকটা রয়েছে, যেখানে আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের অতিথি কিন্তু বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন এবং তার শেখাটা যেহেতু একটু অন্যরকম, তিনি স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব পণ্ডিত সঞ্জয় রথের কাছ থেকে শিখেছেন, যিনি এখন বিদেশের মাটিতে রয়েছেন এবং বিদেশ থেকেও কিন্তু তিনি অনলাইনে শেখাচ্ছেন, রিসার্চ করছেন বিভিন্ন বিষয় নিয়ে। তিনি কিন্তু এগিয়ে আসছেন জনতার সামনে, আর তারই সুযোগ্য শিষ্য আমাদের সঙ্গে এই মুহূর্তে হটসিটে আছে, যিনি নবাংশ বিশেষজ্ঞ এবং নক্ষত্র নিয়ে যিনি রিসার্চ করছেন এবং আজকেও যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন ভীষণই গুরুত্বপূর্ণ। তার আগে বলবো যে আজকে আমরা ফোনটা একটু কম নেব, তাই যারা ফোন করবেন একটু নাম্বার বলে দিই, 0332286635 এবং 0332286635 এই নাম্বারে। অবশ্যই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অ্যাস্ট্রোলজার সুমন নাথ। জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার। সুমনের সঙ্গে আজকে একটা বিশদ আলোচনায় আমরা যাব, কারণ সুমনের কাছে অনেক এক্সপেকটেশন থাকে আমাদের, কারণ ওর রিসার্চ ওয়ার্কটা এখন করছে এবং অনেক কিছু ওর যারা গুরু রয়েছে তাদের কাছ থেকেও শিখছে। এবং এই মুহূর্তে আজকে আমাকে সুমন যেটা বলেছে, গভর্নমেন্ট জব নিয়ে তুমি আলোচনা করবে। তো গভর্নমেন্ট সেক্টরে চাকরি পেতে গেলে আমাদের কোন কোন গ্রহের মানে বলবত্ত থাকা উচিত এবং কোনটা ভালো থাকলে আমরা যোগাযোগ পেতে পারি। অনেক বন্ধুরা রয়েছে সুমন, বছরের পর বছর গভর্নমেন্ট সার্ভিসের জন্য পরীক্ষা দিয়ে যাচ্ছেন। তারা ভাবছেন আমার হবি, এবং প্রত্যেক বাঙালি বাবা মায়ের একটা চিন্তাধারা থাকে যে যদি গভর্নমেন্ট সার্ভিস একবার হয়ে যায় তাহলে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা নিশ্চিত। তো সেইখানে দাঁড়িয়ে হয়তো তারা অনেক সময় বছরটা নষ্ট করে ফেলে, অথচ দেখা যাচ্ছে তার জন্মছকে নেই গভর্নমেন্ট সার্ভিস। এমনও দেখা গেছে যে গভর্নমেন্ট সার্ভিস রয়েছে অথচ গভর্নমেন্ট সার্ভিস হচ্ছে না। এইখানে আমার প্রশ্ন, এগুলো কেন হয়? ফার্স্ট অফ অল, গভর্নমেন্ট জবের জন্য আমরা যেটা বেসিক্যালি সবাই জানি, মেন প্ল্যানেট সেটা হচ্ছে সান, সূর্য, রবি। বাট আমরা একটা প্ল্যানেটকে ভুলে যাই, যেই প্ল্যানেটটা রবির সাথে সাথেও যে মেন মানে ভ্যারি করে গভর্নমেন্ট জবের পিছনে, সেটা হচ্ছে স্যাটার্ন, শনি। তো কি করে আমরা সবাই দেখি ন্যাচারালি যে হয়তো তোমার 10th হাউসে সান রয়েছে, দশম স্থানে সান বসে আছে বা সান উচ্চস্থানে বসে আছে, তুমি গভর্নমেন্ট জব পাবে। বাট এটা টোটালি একদম বাজে কথা। কেন আমি প্রচুর হরোস্কোপ দেখেছি যা 10th হাউসে সান রয়েছে, দশম স্থানে সান উচ্চস্থ হয়ে বসে আছে, বাট সামহাউ সামওয়ে গভর্নমেন্ট জব তো দূরের কথা, কোনো চাকরিও জোটেনি এখন অবধি। তো এখানে একটা ব্যাপার ক্যাচ-29 একটা রয়েছে, যেটা হচ্ছে সান অ্যান্ড স্যাটার্নের মিউচুয়াল রিলেশনশিপ। কতগুলো প্রসপেক্ট সেখানে কাজ করে। ফার্স্ট অফ অল, হরোস্কোপে ফার্স্টে যদি রবি যদি নিচস্থ যদি থাকে, ডেবিলিটেটেড সানও যদি থাকে, সেই ক্ষেত্রে হিউজ সাকসেস দেয় গভর্নমেন্টে। হিউজ, সবাই বলে তোমার রবি নিচস্থ হয়ে যায়, ডেবিলিটেটেড হয়ে যায়, তুমি গভর্নমেন্ট জব পাবে। বাট এটা আজকে নতুন কথা শুনলাম, কিন্তু ডেবিলিটেটেড সান, নিচস্থ সান যেটা দিয়ে দেবে, যেটা এক্সঅল্টেড সানও দিতে পারবে না। ডেবিলিটেটেড মানে নিচস্থ সান আর উচ্চস্থ সানের মধ্যে একটাই ডিফারেন্স, উচ্চস্থ সানরা হচ্ছে মোর কনফিডেন্ট হয়, যেখানে নিচস্থ সানরা একটু মানে সেলফ এস্টিম লো হয়, মানে সে ক্রিটিসাইজ পছন্দ করে না, তাই কেউ ছোট করবে, নিজ দেখাবে পছন্দ করে না। বাস এই একটা ডিফারেন্স, মানে সেলফ কনফিডেন্সের একটা অভাব, কনফিডেন্টের অভাব থাকে। এই জন্য সেইভাবে হয়তো আমি পাবো না, বা কোনো অ্যাস্ট্রোলজার বলে দিল যে তুমি গভর্নমেন্ট জব পাবে না বিকজ তোমার নিচস্থ স্থান। বিকজ নিচস্থ স্থান নিচস্থ হয়ে হচ্ছে অক্টোবর মাসে 15 তারিখ থেকে শুরু করে নভেম্বরে 15 অবধি। তো যারা অক্টোবরে 15 নভেম্বর 15 এর মধ্যে জন্মেছে, তারা কেউ কিন্তু গভর্নমেন্ট জব পায়নি। এটা ইম্পসিবল জিনিস। তো এখানে কতগুলো ফ্যাক্টর কাজ করে। ফার্স্ট অফ অল, যেই ফ্যাক্টর সেটা হচ্ছে সান অ্যান্ড স্যাটার্ন, রবি অ্যান্ড শনির মিউচুয়াল রিলেশনশিপ। তো হরোস্কোপে কোন কোন হাউসকে রুল করছে। আর সেকেন্ড অফ অল, অষ্টক বর্গা বলে একটা বর্গ হয় যেটা পয়েন্ট ভ্যারি করে। অষ্টক বর্গা বলে একটা বর্গ হয় যেটা পয়েন্ট ভ্যারি করে। তো 6th হাউস অ্যান্ড 11th হাউসে 24 পয়েন্টের থেকে বেশি পয়েন্ট থাকতে লাগবে। অষ্টক বর্গা হয়তো অনেকেই হয়তো জানি না, যারা ভিউয়ার্স রয়েছে, যারা দেখছেন,
তারা হয়তো বুঝতে পারছেন অষ্টক বর্গা কি, বাট এটা হচ্ছে এটা অ্যাস্ট্রোলজি একটু ডিপেস্ট লেভেল, যে অষ্টক বর্গা বলে একটা পয়েন্ট ভ্যারি একটা জিনিস থাকে, যেখানে 24 পয়েন্ট যদি থাকে সেটা অ্যাভারেজ। একটা হাউস যদি কোনো 24 পয়েন্ট পায় তো সেটা অ্যাভারেজ, যদি 24 এর অ্যাবোভ পায় তো সেই হাউসটা স্ট্রং। তো এখানে 6th হাউস এন্ড 11th হাউস নিয়েছে ফর বিকজ অফ ওয়ান রিজন, যে 6th হাউস হচ্ছে দ্য হাউস অফ কম্পিটিশন, ঠিক আছে? বিকজ কেউ গভর্নমেন্ট জব পেতে গেলে 10th হাউস না 6th হাউসকে বেশি স্ট্রং হতে লাগবে, বিকজ 6th হাউস ইজ দ্য হাউস অফ সার্ভিস করছি, যেহেতু গভর্নমেন্টকে সার্ভ করছি। 6th হাউস কম্পিটিশন, এমন নয় যে ঘরে বসে বসে আপনি গভর্নমেন্ট জব মিলে যাবে, কম্পিট করতে হবে তার জন্য। তো 6th হাউসকে স্ট্রং হতে লাগবে ডেফিনেটলি। অ্যান্ড 11th হাউস দ্য হাউস অফ গেইন, 10th হাউস তো রয়েছে, 10th হাউস তো সবাই বলে। দশম স্থান ছাড়া আরেকটা মেইন যেটা স্থান সেটা হচ্ছে 11th হাউস, একাদশ ভাব। তো ওই হাউসকে স্ট্রং হতে লাগবে, যেটা আমি অষ্টক বর্গা বললাম। অষ্টক বর্গা পয়েন্ট অ্যাটলিস্ট 24 এর বেশি থাকতে হবে 6th হাউস অ্যান্ড 11th হাউসে, তাহলে গিয়ে তাহলে একটা ফার্স্ট সিগনিফিকেন্ট সে গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। যদি আমরা কারোর হরোস্কোপ দেখলাম যে 6th অ্যান্ড 11th অষ্টক বর্গা বিলো 24, 24 নিচে, তো আমরা বলে দেবো দরকার নেই যাওয়ার, বিকজ অষ্টক বর্গা হচ্ছে ফাইনাল সে, আচ্ছা, ফাইনাল সিগনেচার। যদি দেখি তার স্কোর যদি 25 এর 24 এর নিচে আছে তো বলে দিতে পারি তো আপনার সান যতই এক্সাল্টেড হোক না কেন আপনি পাবেন না। একটু আগে যেটা বললে যে ভালো সান রবি থাকা সত্ত্বেও কেন পায় না, তার মেইন রিজন হচ্ছে এটা। আসলে আমরা অষ্টক বর্গটা দেখি না, অষ্টক ওভারলুক বর্গা, করে হ্যাঁ, যাই। হ্যাঁ, তো মেইন রিজন হচ্ছে এটাই যে আমরা ভাবি আমরা রবি strong, দশমে হ্যাঁ। রবি বা মেষের ঘরে রবি, তাহলে উচ্চস্থ। আরে দশমে রবি তো কতজনের আছে, তো সবাই কি গভর্নমেন্ট, তাহলে এটা গভর্নমেন্ট জবের জন্য এত কেন কম্পিটিশন, কেন এত বেশি তারা সাফার করছে, তো সার্ভাইভ করছে। তো মেইন রিজন হচ্ছে আগার অষ্টক বর্গ যদি লো স্কোর থাকে 6 and 11 তাহলে ইম্পসিবল, ফার্স্ট এখানে ক্রস পড়ে গেল। সেকেন্ড অফ অল একটা সরাওয়াল্লি বলে একটা মানে ক্লাসিক্যাল বুকস অ্যাস্ট্রোলজি, সেখানে লেখা আছে হরোস্কোপে শঙ্খ যোগ থাকতে লাগবে। শঙ্খ যোগ একটা এমন যোগ যে 5th লর্ড অ্যান্ড 6th লর্ড মানে পঞ্চমপতি অ্যান্ড ষষ্ঠপতি একে অপরের কেন্দ্রে থাকা প্রয়োজন, বিকজ 5th হাউস ইজ দ্য হাউস অফ এডুকেশন অ্যান্ড ইন্টেলিজেন্স অ্যান্ড 6th হাউস হচ্ছে কম্পিটিশন। তো 5th and 6th যদি একে অপরের যদি কেন্দ্রে থাকে, হরোস্কোপের কেন্দ্রে না, একে অপরের কেন্দ্রে, লাইক মানে লর্ডকে কেন্দ্রে থাকতে হ্যাঁ হবে। একে অপরের কেন্দ্রে থাকতে হবে। লাইক পঞ্চমপতি হয়তো 2nd হাউসে রয়েছে কিন্তু ষষ্ঠপতি হয়তো রয়েছে 5th হাউসে, তো একে অপরের কেন্দ্রে 1 4 7 10 অ্যাক্সিসে রয়েছে। তো সেই ক্ষেত্রে শঙ্খ যোগা তৈরি হয়। এই শঙ্খ যোগা একটা এমন যোগা, সে দেখায় যে সেই যদি কোনো সে গভর্নমেন্ট হোক বা কোনো জয়েন্ট এন্ট্রান্স হোক, কম্পিটিটিভ এক্সামে সে যদি পারফর্ম করতে যায় তো তাকে খুব ইজিলি সেটাকে সাকসিড করতে পারে। তো শঙ্খ যোগা থাকা প্রয়োজন, কারণ ওইটা যদি না থাকে তাহলে এটা রিপ্রেজেন্ট করে সে তাকে 1000 বার এক্সাম দিতে লাগবে। আর শঙ্খ যোগা যদি থাকে তাহলে এটা রিপ্রেজেন্ট করে 2-3 বারের মধ্যে সে একটা পাওয়ার একটা অপরচুনিটি চলে আসবে। তো অষ্টক বর্গা পয়েন্ট শঙ্খ যোগা। নেক্সট আরেকটা সেটা হচ্ছে D10 চার্টকে ওপেন করতে লাগবে, দশমাংশ। বিকজ বার্থ চার্ট দেখে কোনো কিছুই 100% প্রেডিক্ট করা যাবে না যে আপনার এইটা হবে। আমি এখানে নবমশকে বেশি ভ্যারি করবো না, এখানে ভ্যারি বেশি করবো হচ্ছে D10 চার্টকে, বিকজ দশমাংশ হচ্ছে একটা এমন যেটা ক্যারিয়ারের চার্ট। তো সেই ক্ষেত্রে দেখতে হবে D10 চার্টের সান অ্যান্ড স্যাটার্নের স্থিতি। যদি সান অ্যান্ড স্যাটার্ন যদি ভালো পজিশনে থাকে তাহলে আরেকটা সিগনিফিকেন্ট সে গভর্নমেন্ট জব পেতে পারে। গভর্নমেন্ট জব অত ইজি জিনিস নয় যে হরোস্কোপে সান অ্যান্ড স্যাটার্ন মানে শনি অ্যান্ড রবি ভালো পজিশনে রয়েছে বলে পেয়ে গেল, প্রচুর মানুষের রয়েছে, তো তারা কেন পায় না? অনেক কিছু ছোট ছোট স্টেপ বাই স্টেপ অনেক কিছু এখানে বিচার করতে লাগবে। দেখিনি কে রয়েছেন, তারপর আসবো আলোচনায়। কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, বলুন। হ্যাঁ, আমি বালি থেকে বলছিলাম, সোমা ঘোষ। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি আবার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের ডেট অফ বার্থ বলুন। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 15ই মে 2008। 2008 আট। হ্যাঁ। জন্ম জন্ম হচ্ছে বিকাল 5টা 5। জন্মবার বলুন। জন্মবার বৃহস্পতিবার, আর স্থান হচ্ছে কলকাতা। বিকেল 5টা 5। বিকেল 5টা 5 তো? হ্যাঁ, বিকেল 5টা 5 কলকাতায়। আচ্ছা, প্রশ্ন বলুন। লিব্রা অ্যাসেন্ডেন্ট, তুলা লগ্ন, ঠিক আছে? আর রাশি হচ্ছে ভার্গো মানে কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশি। হ্যাঁ বলুন কি প্রশ্ন কন্যা রয়েছে? রাশি, আর একটু মানে লগ্নটা। লগ্ন হচ্ছে লিব্রা মানে তুলা। আচ্ছা, হ্যাঁ, পড়াশোনার সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, পড়াশোনায় দেখুন জুপিটার 3rd হাউসে রয়েছে, তো ন্যাচারালি যেটা দ্য কারাক অফ এডুকেশন জুপিটার 3rd হাউসে রয়েছে। ফার্স্ট অফ অল এটা রিপ্রেজেন্ট করে তার এডুকেশনের জন্য প্রচুর তাকে এফোর্ট দিতে লাগবে, একটু বেশি পড়াশোনা করতে লাগবে। আচ্ছা। হ্যালো,
ও যদি ভাবে যে অল্প একটু পড়লে আমার ভালো কিছু হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা চলবে না। তবে হ্যাঁ, স্যাজিটেরিয়াসে যখন জুপিটার আছে, মানে মানে ধনু রাশিতে যখন জুপিটার রয়েছে, তো ডেফিনেটলি পড়াশোনা বলুন, ভালো রেজাল্ট করুন, ভালো করবে, ঠিক আছে। আর 2019-এর পর থেকে, 2019-এ অক্টোবরের পর থেকে, হ্যালো হ্যালো, রেসপন্স শুনতে করবেন। পাচ্ছেন? হ্যাঁ 2019 19-এর অক্টোবরের পর থেকে ওর জুপিটারের অন্তর্দশা শুরু হবে 2020 অবধি, 20 এন্ড অবধি। তো সেই ক্ষেত্রে ওকে একটুখানি মনোযোগ দিতে লাগবে, আর সেই টাইমে যদি মনোযোগ দেয়, ও যা রেজাল্ট করছে তার থেকে বেটার রেজাল্ট করবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর ভবিষ্যতে মেরে ক্যারিয়ারটা একটু ভালো আছে? 10th হাউসে মার্স রয়েছে, ডেফিনেটলি ভালো, বা 10th হাউসে কেতু রয়েছে, এটা হচ্ছে 50-50 পজিশন, ঠিক আছে। 10th হাউসে মার্স নিচস্থ হয়েছে এবং কেতুর সাথে। ক্যারিয়ারের জন্য ভালো বলতে এখানে একটু অনেক ব্যাপার আছে যেটা আপনাকে এই মুহূর্তে বলা যাবে না, ঠিক আছে। আপনি যদি পারেন তো আপনারা আমার সাথে ক্যান্সেল করেন, আমি বলে দিতে পারবো কয়েকটা জিনিস। আচ্ছা 10th হাউসে মার্স কেতু কম্বিনেশন ভালো নয়। ধন্যবাদ, সঙ্গে থাকুন। যদি পারেন একটু পার্সোনালভাবে একটু দেখা করবেন, ব্যারাকপুরে সুমনের চেম্বার রয়েছে। আমি চেম্বারের কথাগুলো একটু বলে দিই, তারপর আজকে যেহেতু খুব ইন্টারেস্টিং একটা আলোচনা চলছে, সেই আলোচনায় আবার ফিরবো আমরা। চেম্বার রয়েছে ব্যারাকপুর, নৈহাটি, গড়িয়াহাট, ভাগ্যচক্র, সোদপুর, কৃষ্ণনগর, বারাসাত, বহরমপুর, বর্ধমান। এবং এই বারাসাতে প্রত্যেক শুক্রবার শুক্তারা জ্যোতিষ কার্যালয় বিকাল 4টা থেকে 8টা কিন্তু আপনারা সুমনকে পেয়ে যাচ্ছেন। অবশ্যই তার জন্য যে কোনো চেম্বারে আসার ক্ষেত্রে, ব্যারাকপুরেও নিজস্ব চেম্বার রয়েছে, তো সেখানে যে আসার জন্য আপনারা ফোন করুন 7596850463 এবং 9804228107 এবং 8777592857 এই নাম্বারগুলোতে ফোন করে আপনারা বুকিং করুন। এবং আজকে 9:30 থেকে 10:30 সুমন কিন্তু সবার সাথে কথা বলেন। আপনারা একটিমাত্র প্রশ্ন নিয়ে আসবেন, অবশ্যই আপনারা নিজেদের সম্বন্ধে জানতে পারবেন। আসি আজকে আমাদের আলোচনায়। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যে যে ধারণাগুলো আমাদের ছিল সেগুলো অনেকটাই ভ্রান্ত, বা সব ক্ষেত্রে যে মেলে না, সেটা আজকে কিন্তু ওনার কথায় আমরা বুঝতে পারছি এবং নতুন নতুন কিছু তথ্য পাচ্ছি। আরেকটা জিনিস, যেটা D10 চার্ট বললাম, তো D10 ফার্স্ট আমাকে জানতে হবে যে D10 চার্ট মানেটা কি, যে দশমাংশ যে চার্টটা বলি। তো D10 চার্ট হচ্ছে একটা এমন চার্ট যেখানে যেখানে প্রত্যেকটা রাশিকে, বিকজ একটা জোডিয়াক সাইন 30 ডিগ্রি লং হয়, তো প্রত্যেকটা রাশিকে 10টা পার্টে ভাগ করে দেওয়া হয়। তো এক একটা পার্ট 3 ডিগ্রি করে পড়ে, 3 ডিগ্রি করে একটা পার্ট পড়ে, তো একটা রাশির মধ্যে 10টা ভাগ থাকে। তো এক একটা ভাগের এক একটা নাম দেওয়া হয়েছে। ফার্স্টের ভাগে যেটা নাম দেওয়া হয়েছে এটা ইন্দ্র, দেন অগ্নি, দেন রাক্ষস, দেন ব্রহ্মা, লাস্টে অনন্ত অবধি, মানে টোটাল 10খানা ভাগের নাম দেওয়া হয়েছে প্রত্যেকটা রাশিতেই। হ্যাঁ, D10 প্রত্যেকটা রাশিতে 10টা ভাগ রয়েছে। তো এটা রিসার্চ করে পাওয়া গেছে, তো যারা যারা গভর্নমেন্ট জবে মানে হাই পোস্টে যেতে চায়, মানে একটু ভালো লেভেলে IAS IPS অফিসার, তো তাদের দেখা গেছে সান অর স্যাটার্ন দুটো বা দুটোর মধ্যে যে কোনো একটা D10 চার্টে অগ্নি অর ওইদিকে ইন্দ্র স্থানে বেশি বসে রয়েছে। 85% মানে চার্টে সান অ্যান্ড স্যাটার্ন পজিশন D10 দশমাংশটা অগ্নি অ্যান্ড ইন্দ্র স্থানে বসে আছে। তো এটা একটা রিসার্চ করে বেরিয়েছে, যদি কারোর হরোস্কোপে যদি সান অ্যান্ড স্যাটার্নের পজিশন যদি বার্থ চার্টে জন্মছকে যদি সেই প্রমিসটা থাকে, তাহলেই আমরা দশমাংশে যাব। যেটা বার্থ চার্টে যদি সেটা ডিনাই করে, তাহলে দশমাংশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। D10 চার্টে যদি আমরা সেই যদি দেখি সান অ্যান্ড স্যাটার্নের পজিশন যদি অগ্নি আর ইন্দ্রতে যদি বেশি থাকে, তো সেক্ষেত্রে এটা আরেকটা সিগনিফিকেশন অফ গভর্নমেন্ট জব। সংখ্যা যোগ বলেছি। এবার সান অ্যান্ড স্যাটার্নের মিউচুয়াল রিলেশনশিপ, সান অ্যান্ড স্যাটার্ন যদি একসাথে থাকে, এটা হচ্ছে ওয়ার্স্ট কম্বিনেশন, সব থেকে বাজে। সান স্যাটার্ন কনজাংশন ন্যাচারালি ভালো নয়, স্পেশালি এটা রিপ্রেজেন্ট করে সে গভর্নমেন্ট জব তো দূর কথা, সে গভর্নমেন্টের থ্রুতে হার্ট হবে, সে গভর্নমেন্ট রিলেটেড নেগেটিভ ইস্যু ক্রিয়েট হবে, কোয়াইট এনিমি দুজন। আর সান স্যাটার্নের রিলেশনশিপ যদি তার 3-11 থাকে, দ্যাটস মিন সান যেই হাউসে রয়েছে তার থেকে 11th হাউসে যদি স্যাটার্ন থাকে, বা স্যাটার্ন যেই হাউসে রয়েছে তার 11th হাউসে যদি সান থাকে, 3-11 অ্যাক্সিস, অর 4th and 10th অ্যাক্সিস, হয়তো সান যেই রয়েছে তার 10th হাউসে হয়তো স্যাটার্ন, বা তার 4th হাউসে হয়তো স্যাটার্ন রয়েছে। তো 4-10 অ্যাক্সিস অর 3-11 অ্যাক্সিস সব থেকে বেস্ট অ্যাক্সিস গভর্নমেন্ট জবের জন্য। তো আমরা এটাই দেখছি যে গভর্নমেন্ট জবে শুধু একটা জিনিস ভ্যারি করে না, হাজারো জিনিস ভ্যারি করে। আর আরেকটা যেটা রয়েছে বিংশোপক বল বলে একটা বল হয় এক একটা প্ল্যানেটের, যেহেতু সমস্ত বর্গকুণ্ডলী রয়েছে, তো নবাংশ, দৃষ্কান, D4 চার্ট, D9 চার্ট, D10, D11, D12, তো বিংশোপক বল বলে একটা বল হয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সান আর স্যাটার্ন যদি 20তে হয়, বিংশোপক মানে হচ্ছে বিংশ মানে হচ্ছে 20, তো আউট অফ 20 যে সান অ্যান্ড স্যাটার্নের বিংশোপক বল যদি 13-র বেশি যদি থাকে,
13, অ্যাভারেজ 13, 14, 15, তো 100% গভর্নমেন্ট জবের মানে হিউজ মানে অপরচুনিটি থাকবে। আচ্ছা ঠিক আছে, ভীম শপথ বলে আচ্ছা, একটা এখানে বই আমার এটা। একটা প্রশ্ন রয়েছে যে অনেক সময় তো আমরা অনেক জবের জন্য পরীক্ষা দিই, তো অনেকে স্টেট গভর্নমেন্ট দিচ্ছেন, অনেকে সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, বা অনেকে দুটোই দিচ্ছেন। তো এইগুলো কি স্পেসিফাই করে বলা সম্ভব যে কাদের স্টেট গভর্নমেন্ট হবে কাদের, সেটার জন্য কি কোনো রুলস রয়েছে? ফার্স্টে যেটা রাজ্য সরকার যেটা বলা হয় সেটা হচ্ছে মুনকে, চন্দ্রমাকে, মুনকে বলে রাজ্য সরকার, আর কেন্দ্র সরকার বলা হয় সানকে। তো স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য ফার্স্টে সানের পজিশন ধর্মাধিকর নয়, আর্থাধিকরণে থাকতে লাগবে। 159 থাকলে হবে না। 159 সান যদি থাকে তাহলে সেটা হচ্ছে মানে রাজ্য সরকারকে রিপ্রেজেন্ট করে। আর্থাধিকরণে থাকতে লাগবে ইদার ফার্স্ট, ফোর্থ, 7, 10th অ্যাক্সিসে থাকতে লাগবে, কেন্দ্র স্থানে থাকতে লাগবে ইদার বার্থ চার্টে কেন্দ্র স্থানে, আর চন্দ্রমা থেকে মানে চন্দ্রের থেকে কেন্দ্র স্থানে থাকতে লাগবে, না হলে শনির থেকে কেন্দ্র স্থানে থাকতে লাগবে। তো সেই ক্ষেত্রে সান বেশি পাওয়ারফুল হয়ে যায়, আর সান যত বল পাবে, যত পাওয়ারফুল হবে, তত সেটা স্টেট গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টার্ন করে। ঠিক আছে, আরেকটা কথা, এখানে আমরা একটা প্ল্যানেটকে ভুলে যাই, সেটা হচ্ছে মঙ্গল, মার্সকে ভুলে যাই। গভর্নমেন্ট জব পাওয়ার জন্য মার্সকে স্ট্রং হতে লাগবে, বিকজ আমি যেটা বললাম না 6th হাউস, বিকজ মার্স ইজ দ্য সিগনিফিকেটর অফ 6th হাউস। শুধু 6th হাউসকে স্ট্রং না, মঙ্গলকেও স্ট্রং হতে লাগবে, বিকজ মার্স কারোর হরোস্কোপে যতক্ষণ অবধি স্ট্রং হচ্ছে সেই পার্সেন্ট কোনো কম্পিটিশনে যেতেই পারবে না, বা কম্পিটিশনে গেলে সেই পার্সেন্ট কম্পিটিশনে সাকসিড হবে না। তো মার্সকে স্ট্রং হতে লাগবে। অ্যান্ড আরেকটা প্ল্যানেট সেটা হচ্ছে জুপিটার। জুপিটার হচ্ছে একটা এমন প্ল্যানেট যেটা হচ্ছে পার্সনকে হায়ার পারপাসে নিয়ে যায়। গভর্নমেন্ট জব তো ঠিক আছে, বাট তার প্রমোশন, তার লেভেল, একটা যে ক্লার্ক আর যে অফিসার ম্যানেজার ডিফারেন্স না, তো সেই ক্ষেত্রে জুপিটারের রোল ভ্যারি করে। জুপিটারের অ্যাসপেক্ট, বৃহস্পতির অ্যাসপেক্ট যদি সান বা স্যাটার্নের মধ্যে যদি পড়ে, স্পেশালি যদি আমি দেখেছি সানকে যদি জুপিটার যদি অ্যাসপেক্ট দেয়, দশমপতি হয়। যেমন পাইসিস অ্যাসেন্ডেন্ট, মীন লগ্নের জন্য 10th লর্ড হচ্ছে জুপিটার, দশমপতি। তো দশমপতি জুপিটার যদি সানকে যদি অ্যাসপেক্ট দেয়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আরেকটা কথা, সবাই ভাবে তো নিচস্থ যদি থাকে, তো নিচস্থ থাকলে তো গভর্নমেন্ট জব মেলে না। নিচস্থ প্ল্যানেটের জন্য অনেক কিছু কাজ করে। ফার্স্ট অফ অল দেখতে তার হরোস্কোপে নিজ ভঙ্গে রাজযোগ রয়েছে কিনা। নিজ ভঙ্গে রাজযোগ যদি থাকে তাহলে সেই প্ল্যানেট তো কোনোভাবেই নিচস্থ না, বরঞ্চ সেই উচ্চস্থ সমান হলো ফার্স্ট অফ অল। আর সেকেন্ড অফ অল হচ্ছে যদি নিচস্থ রবিকে, সানকে যদি দশমপতি যদি অ্যাসপেক্ট দেয়, দৃষ্টি যদি দেয়, বা তার সাথে যদি কনজাঙ্ক্ট করে, আর যেই পয়েন্টগুলো আমি বললাম যে সান স্যাটার্নে একে অপর রিলেশনশিপ যদি সেই জায়গায় যদি থাকে, তাহলে নো ডাউট সে গভর্নমেন্ট জব পাবে। কিন্তু মঙ্গলকে স্ট্রং হতে লাগবে, মার্সকে স্ট্রং হতে লাগবে, কেন মার্স যতক্ষণ অব্দি স্ট্রং হয় ততক্ষণ অব্দি সে কম্পিটিশনে যেতেই পারবে না। মার্স যে স্ট্রং নেই, সে তো সে এটা ভাবে সে আমি কম্পিটিশনে যাবো, আমি ঘরে বসে বসে পেয়ে যাবো। আর যার মার্স যে স্ট্রং সে ভাবে না, ঘরে বসে হবে না, আমাকে কম্পিটিশন করতে হবে, বিকজ মার্স ইজ দ্য সিগনিফিকেটর অফ 3rd and 6th হাউস। তো অসাধারণ আজকের এই আলোচনা। আমরা সময় রয়েছে, আমরা আর একটা ফোন নিতে পারি, তো সেই জায়গায় আপনারা যারা ফোন করতে চাইছেন ফোন করুন। এসেও গেছে আমাদের ফোন, দেখে নি কে রয়েছেন। হ্যালো, নমস্কার। শুভ নববর্ষ ম্যাডাম আপনাকে। সুমন, তোমাকে আমি অনলাইনে শুভ নববর্ষটা জানাচ্ছি। শুভ নববর্ষ। তন্ময় বলছি তারকেশ্বর থেকে। সকালবেলা তাড়াতাড়ি কলেজ থেকে চলে এলাম তোমার প্রোগ্রামটা শোনার জন্য, শুধু মানে অনেক কিছু শেখার আছে তো এখান থেকে। তা ম্যাডাম আপনাকেও শুভ নববর্ষ। আপনি শুভ কিছু বললেন না আমাকে? না, বলেছি শুভ নববর্ষ। আর কেমন লাগলো আজকের আলোচনা? অসাধারণ অসাধারণ। অনেক জ্যোতিষীর প্রোগ্রামই তো দেখি, মানে শুধু ওই কি জানতে চাওয়া এইসব, কিন্তু ওর প্রেডিকশনের থেকেও তো আছেই, কিন্তু এই যে এত সুন্দরভাবে বিশ্লেষণ, এটা কিন্তু আমি অন্য কোনো জ্যোতিষীকে দেখি না। আর সৃষ্টি টিভিকেও আমি নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই। মানে এত ভালো এখানকার সমস্ত কার্যকারী সহায়তারা, এত সুন্দর কোঅপারেটিভ সহযোগিতা, সত্যি আপনাদের মতো দর্শকও তো আমাদের দরকার না, যারা এরকম অনুষ্ঠান দেখার জন্য কলেজ থেকে চলে তোমাকে আসে। আজকে খুব সুন্দর লাগছে কিন্তু এই শার্টটা পরে, দাদা হিসাবেই বললাম তোমাকে। যাই হোক, কাকুকেও আমার প্রণাম জানিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আর সারপ্রাইজ ফোন, আমি জানিও না ফোন করবে। দাদারা খুব ভালো, মানে প্রচুর স্নেহ করে। যাই হোক, তো এরকম ক্লায়েন্ট থেকে যখন দাদা বন্ধু পরিবারের মতো হয়ে যাওয়া, তখনও কিন্তু অবশ্যই যিনি আমাদের অতিথি থাকেন তার ব্যবহারটাও এতটা ভালো থাকে যে দর্শক বা ক্লায়েন্টরাও পরিবারের মতোই হয়ে যান। এবং
তন্ময়বাবু প্রায় দিনই অনুষ্ঠান দেখেন এবং সেটা আমরা জানি, এবং নিয়মিতভাবে যে সুমনের আলোচনাগুলো, উনি একজন প্রফেসর মানুষ, উনি একজন বললেন এই যে আলোচনাগুলো ভালো লাগে, সত্যিই তাই। এত ডিটেলিং আলোচনা আমরা গভর্নমেন্ট জবের ব্যাপারে শুনিনি সেরকমভাবে। তো সেই জন্য অনেক কিছু আজকে নতুন জানলাম গভর্নমেন্ট জবের ব্যাপারে। আর যারা এইরকম ভাবছেন, যাদের ছেলেমেয়েরা গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দিচ্ছেন, এইগুলো তো আমরা নিজেরা দেখতে পারবো না, সত্যিই সঠিক একজন অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছাতে হবে। যে হিসাবগুলো সুমন আজকে আমাদের বললেন, রবি, শনি, বৃহস্পতি, মঙ্গল, এই গ্রহগুলোকে স্ট্রং হতে হবে, বা D10 চার্টটা কতটা পাওয়ারফুল, বা অষ্টবর্গ যেটার পয়েন্ট আমাদের আসতে হবে, শঙ্খযোগ আছে কিনা, অনেক কিছু দেখে তবে একটা মানুষকে এই গভর্নমেন্ট সার্ভিসের যোগটা আছে আজকে কিনা একটা বলা টিপস যায়। দিচ্ছি, একটা জিনিস খুব সুন্দর বলছি, যে সান কালকে তো পহেলা বৈশাখ হলো, তো কালকে তো রবি এক্সল্টেড হয়েছে, উচ্চস্থ হয়েছে। তো সানের মানে রবির মেন এক্সল্টেড ডিগ্রি হচ্ছে 8 to 10 ডিগ্রিজ, 10 ডিগ্রিতে রবি উচ্চস্থ হয়। বাট আমরা যদি নক্ষত্রকে যদি দেখি, নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র। আমি এর আগের দিন অনেককেই মানে যারা আমার পরিচিত ক্লায়েন্ট রয়েছে তাদেরকে আমি বলেছি, আমি আমার ভিউয়ার্সদের আমি বলে দিতে চাইছি যে অশ্বিনী নক্ষত্র হচ্ছে নক্ষত্র অফ টুইন হর্সেস, যে দুটো ঘোড়া হয় না, ঘোড়া হয়। আর সান মানে খুব মানে ওখানে খুব মানে হ্যাপি ফিল করে, এক্সল্টেড ফিল না, এক্সল্টই হয়, বাট 10 ডিগ্রিতে হয়। তো আমি একটা টিপস দিচ্ছি সবাইকে, যদি পারো তো কোনো টুইন সোর্সেস পিকচার, মানে এমন একটা পিকচার দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসুন, বা সেটা ফ্রেমের মধ্যে থাকতে পারে, বা কোনো এমনি পিকচার যদি হয়, এমন পিকচার কিনুন যেখানে দুটো ঘোড়া রয়েছে, একটা নয় বা এক গাদা নয়, দুটো ঘোড়া পিকচার দিয়ে যদি আমরা ইস্ট সাইডে যদি ওয়ালে যদি আমরা চিপকে দিই, তো কারোর যদি ক্যারিয়ারে যদি প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে মানে খুব একটা পজিটিভিটি আসবে। ইভেন সান ইজ রিপ্রেজেন্টস ইউর ফাদার, তো বাবার যদি হেলথের যদি কোনো প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে বুঝতে পারবে যে একটু কিওর হচ্ছে, বিকজ অশ্বিনী নক্ষত্রের এনার্জিটা সানের ইস্ট সাইড থেকে এসে ফ্লো করছে, যেখানে সেই এনার্জি যখন মিক্সড আপ হচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার একটা মানে টিপস বা টোটকা, যাই হোক। আর সেরকম যদি না হয় তো অ্যাটলিস্ট ফোনের ওয়ালপেপারটা 13 থেকে 14 দিনের জন্য চেঞ্জ করে দুটো ঘোড়ার পিকচার দেওয়া হোক, ওটা আরো বেটার হবে। বাহ, তাহলে সবসময় আমরা দেখবো সেটা। হ্যাঁ, অ্যাটলিস্ট 13 থেকে 14 দিন, 13 বা 14 দিন পর চেঞ্জ করুন, কোনো ব্যাপার না। এটা মানে কি আমরা সানকে রেসপেক্ট করছি, আর আমরা যতক্ষণ অবধি সানকে রেসপেক্ট করতে পারছি ততক্ষণ অবধি আমাদের লাইফের কোনো প্রবলেমই সলভ হবে না। একদম তাই। রবিকে অবশ্যই সম্মান দিতেই হবে। রবি আমাদের আত্মাকারক গ্রহ, তাই অবশ্যই যারা মনে করছেন যে এই বৈশাখ গতকাল থেকে যে মেষের ঘরে রবি এসেছে এবং সেখানে আমরা জানি রবি উচ্চস্থ, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যারা মনে করছেন যে যেটা আজকে সুমন টিপস দিল, অসাধারণ টিপস, দুটো জোড়া ঘোড়ার ছবি নিজের মোবাইলে ওয়ালপেপারে রাখুন, অথবা পূর্ব দিকের দেওয়ালে আপনি ঘরের মধ্যে ওটা আটকে দিতে পারেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি করতে পারেন। এবং যারা সুমনের অনুষ্ঠান নিয়মিতভাবে দেখতে চান, ইউটিউবে দেখতে পারেন আপনারা যদি মিস করে যান। এবং গভর্নমেন্ট সার্ভিসের জন্য যে রুলসগুলো আজকেও বললো, সেগুলো যারা মনে করছেন ইউটিউবে একবার দেখে নিতে পারেন। এছাড়া প্রত্যেক মঙ্গলবার অনুষ্ঠান রয়েছে, প্রত্যেক দিনই আমরা নতুন নতুন আলোচনা করি। আর যারা ব্যক্তিগতভাবে সুমনকে দেখাতে চাইছেন তারা চেম্বারে কনসালটেন্সিতে আসুন। আর আজকে 9:30 থেকে 10:30 7596850463 এই নাম্বারে ফোন করুন। সুমনকে ধন্যবাদ আপনাদের, ভালো থাকুন। নমস্কার।